দ্রুত বর্ধনশীল পর্ণমোচী গাছ। মূলত এই গাছ দিয়ে বিশেষ করে যে জিনিসগুলো তৈরি করে, আমাদের দেশে যেগুলো হয় আর কি, চুলের মতো উঠছে গাছের এই ফল পাতা, বাতাসে যে প্রভাবটা না খুবই ভালো লাগছে, কি সুন্দর। এই গাছটা অনেকের কাছে হয়তো পরিচিত মনে হতে পারে, কিন্তু আজ আমি আপনাদের নামটা বলি। এর বৈজ্ঞানিক নাম হলো ডিলবার্জিয়া শিশু। এটি মূলত ভারতীয় উপমহাদেশের অত্যন্ত পরিচিত গাছ। এর কাঠ বেশ শক্ত, টেকসই হয়। এটি মূলত ভারতীয় উপমহাদেশে আছে। ইন্ডিয়াতে কিন্তু বেশ পরিচিত এই গাছটা। আমার কাছে খুবই ভালো লাগছে। এর কারণ হলো, দেখেন এই পাতাটা কি সুন্দর উঠছে। তবে এর কিছু গুণাগুণ রয়েছে। আসলে এই ভারতীয় উপমহাদেশের এই গাছটা এখন বাংলাদেশের কিন্তু বিভিন্ন অঞ্চলে দেখা দেয়, বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। মূলত এটি ইন্ডিয়ান রোজ শিশু নামে বেশ পরিচিত। এটি একটি দ্রুত বর্ধনশীল পর্ণমোচী গাছ। মূলত এই গাছ দিয়ে বিশেষ করে যে জিনিসগুলো তৈরি করে, আমাদের দেশে যেগুলো হয় আর কি, যে ঘরের আসবাবপত্র, নৌকা, তারপর বিশেষ করে কিছু পরিবেশপত্র তৈরি করা হয়। এই গাছটা কিন্তু খুব ভালো মানের একটি কাঠ হিসেবে ধরা হয়। তো রাস্তার ধারে এটা লাগানো রয়েছে। আর এই গাছ কিন্তু ভেষজ ঔষধ হিসেবেও এই গাছের পাতা, বাকল এবং ফল এগুলো ব্যবহার করা হয়। বিশেষ করে চুলকানি, তারপরে পেটের ভিতরে বদহজম, এরকম অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনারা গ্রাম অঞ্চলের বা যারা এই গাছগুলো ব্যবহার করেন তারা জানবেন। তবে আমার মূল উদ্দেশ্যটা ছিল, যেহেতু কি সুন্দর চুলের মতো উঠছে পাতাগুলো, আর এই গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটাই আমার লক্ষ্য ছিল। যদি আপনার এলাকায় এই গাছের কি নামে ডাকে এটা যদি জানা থাকে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তাহলে আমারও ভালো লাগবে, আমিও অনুপ্রাণিত হব। আর নতুন নতুন গাছের সাথে এভাবে আমি আরো পরিচিত হতে চাই। আপনার এলাকায় কোনো ফল ফুল গাছ, কৃষির কোনো কিছু থাকলে আমাকে অবশ্যই জানাবেন, কারণ কৃষি আমার খুব ভালো লাগে। আর প্রকৃতি আমাকে তো সত্যি একবারে টেনে নিয়ে চলে যায়, কাউকে ছিনিয়ে আনার মতো। আমাকে অন্য জায়গা থেকে ছিনিয়ে আসলে কৃষির মধ্যে আমার মনকে আকৃষ্ট করে ফেলেছে। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।